হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জগন্নাথ দেবের রথের সাথে আমাদের এই মানব দেহটাকে তুলনা করা হয়েছে। কিভাবে শুনুন। প্রভু জগন্নাথ দেবের রথ হলো আমাদের এই মানব দেহের সমান। কারণ যেমন জগন্নাথ দেবের রথ তৈরিতে 206টি কাঠ লাগে, 206টি কাঠ দিয়ে যেমন রথ তৈরি হয়, ঠিক তেমনি আমাদের এই মানব দেহে 206টি হাড় দিয়ে তৈরি। তাই এই যে রথের 206টি কাঠকে আমাদের মানব দেহে 200 হাড়ের সমান বলা হয়েছে। তারপর রথের যে 16টি চাকা থাকে, সেগুলি আমাদের 5টি কর্মেন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয় এবং 6টি রিপুর প্রতীক। আর আমাদের মন বুদ্ধি কি শুনুন। আমাদের মন হলো এই রথের রশি এবং বুদ্ধি হলো সারথি। তাই বলবো আমাদের এই দেহরথের সারথি হলেন স্বয়ং ঈশ্বর। ঈশ্বরের ইচ্ছা ছাড়া আমরা এই শরীরটাকে পরিচালনা করতে পারবো না। যদি পারতাম তাহলে কি হতো, কখনো আমাদের শরীর অসুস্থ হতো না, আমরা নিজেকে সুন্দরভাবে সাজাতে পারতাম। কিন্তু তা নয়, সবই ভগবানের ইচ্ছায়, ভগবানের ইচ্ছার উপর আমাদের এই শরীরটি চলে। তারপর ঠিক যেমন রথযাত্রার পরে জগন্নাথ দেব যখন রথ থেকে নেমে যান, তখন কি হয়, সেই রথের কাঠগুলোকে ভেঙে ভোগ রান্নার কাজে জ্বালিয়ে দেওয়া হয়। আমাদেরও ঠিক তেমনি এই শরীরটার মধ্যে থেকে যখন প্রাণ চলে যায়, তখন এই শরীরের কোনো দাম থাকে না, কোনো মূল্য থাকে না। তখন এই শরীরটাকে মৃত বলে পুড়িয়ে দেওয়া হয়। তাই বলবো যে আমাদের এই শরীরটাও ঠিক জগন্নাথ দেবের রথের সমান। তাই মনে রাখতে হবে, ভগবানকে পেলেই সব কিছু পাওয়া হয়ে যাবে, জীবনে আর কোনো কিছু পাওয়ার বাকি থাকবে না। হরে কৃষ্ণ।